এখানে একটি খুবই নিরস্ত্র এবং একটি খুবই সাধারণ তাদের একটি প্রাণের দাবি নিয়ে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের উপর যেভাবে সশস্ত্র হামলা করা হয়েছে, যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং যেভাবে যারা বাংলাদেশে এখন গণগ্রেফতার করা হচ্ছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, নিহত হয়েছেন দুটোর উপর, আমরা তাদের আত্মার শান্তি কামনা করি এবং আমরা মনে করি যে তাদের যে দাবি, সেই দাবি খুবই শক্তি এবং আমরা সেই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেই এখানে একসাথে হয়েছি। এবং আমরা আজকে এই নতুন প্রজন্মের প্রতি আমাদের স্যালুট জানাতে চাই, আমরা তাদের প্রতি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে চাই যে আমরা যে কাজটা করতে পারিনি তারা সেই কাজটি করে দেখিয়েছে। এবং তারা এটা আমাদের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আসলে গত 50 বছরও এই ধরনের আন্দোলন হয়নি। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের অংশটুকু যদি আমরা বাদ দিই তাহলে এইভাবে গণহত্যা আসলে এর আগে কোথাও কখনো হয়নি। তার প্রতিবাদে আমাদের সন্তানেরা যেভাবে দাঁড়িয়েছে, আমরা তাদের যে আত্মত্যাগ সেটার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একসাথে হয়েছি এবং আমরা বিশ্বাস করি এখানে একটি সুন্দর সমাধান হবে এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পাবো, নিঃসন্দেহে আগামী দিনের যারা এখানে শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের জন্য তারা এই বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের সেই স্বপ্ন পূরণ হবে। সবাইকে ধন্যবাদ। নয়, আমরা যারা সচেতন নাগরিক তারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরেই আমরা ঠিকমতো ঘুমাতে পারি না, আমাদের মধ্যে একটি অস্থিরতা কাজ করছে, যার ফলে আমরা এখন বাধ্য হচ্ছি রাস্তায় এসে দাঁড়াতে। আমাদের দাবি খুব সামান্য, সেটা হলো যে আমাদের ছাত্র, আমাদের সন্তান, আমাদের ভাই যাদেরকে হত্যা করা হলো, আমরা সেই হত্যার বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি। সেই হত্যাকারী কারা এবং তাদের বিচার আমরা চাই। সেই বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব এবং সেই হত্যার সঙ্গে সঙ্গে আমরা একটা ন্যায্যতা, এই দেশের ন্যায্যতা কামনা করি এবং সারা দেশে যে বিশৃঙ্খলা বিরাজমান সেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আপনারা জানেন যে যদি এই বিচার ব্যবস্থা সুশৃঙ্খলভাবে না হয় তাহলে পরে এই বিচার যখন জনগণ হাতে তুলে নিবে তখন সেটার কারো আয়ত্তের মধ্যে থাকবে না। এই পরিস্থিতি থাকতে থাকতেই আমরা চাই সুষ্ঠু এবং সদর্থে যে বিচার সেটা যাতে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। আমাদেরকে বাধ্য করবেন না আইন নিজের হাতে তুলে নিতে। আইন যখন জনগণের হাতে চলে যাবে সেটা তখন কারো হাতে থাকবে না, সেটা দেশে আরো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে। আমরা সেই জন্য আজকে এখানে দাঁড়িয়েছি, আমাদেরকে যাতে আর দাঁড়াতে না হয়, যাতে সুশৃঙ্খল এবং এই দাবি সারা বিশ্বে আজকে প্রতীয়মান হচ্ছে যে আমরা একটি সুস্থ বিচার চাই এবং নির্বিচারে যে হত্যা হচ্ছে এবং যাদেরকে আজকে আটক করা হয়েছে সেই ক্লাস 10 ইন্টারমিডিয়েট পড়া স্টুডেন্ট, তাদেরকে আমরা সেখান থেকে মুক্তি দিতে চাই। তাদের মুক্তি আমাদের কাম্য এবং সেই সাথে তাদের বিচারের আওতায় যারা অন্যায়কারী তাদের বিচারের জন্য আমরা আজকে এখানে প্রতিবাদ জানাচ্ছি।